জাতিকে কিভাবে স্টেট রোলার দিয়ে, কিভাবে পাথর চাপা দিয়ে তাদেরকে কৃষ্ণ করে দেওয়া যায়, আজকে আমি তার নমুনা দেব। আর ৬ টাকা লাগছে এটার জন্য ৫০০ কোটি টাকা, কত হাজার হাজার কোটি টাকা তো লোপাট হয়ে গেছে, কত শত শত কোটি টাকা তো এখনো বাংলাদেশে কয়েকজনের বাড়িতে খোঁজ খবর করলেও তো পাওয়া যায়। কত সরকারও কত কাজে কত কোটি টাকা দিচ্ছে। সেই সরকার তো জনগণের সরকার নয়, এই সরকার তো গরিব বান্ধব সরকার নয়, এই সরকার তো শিক্ষক কৃষক শ্রমিকের পক্ষের সরকার নয়। এই সরকার তো এমন একটি সরকার যারা যে মাথার মধ্যে তেল দেওয়া আছে সেই মাথার মধ্যেই তেল খাবে। এইটা হতে পারে না, এইভাবে চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, সব রাজনৈতিক দল মনে করছে এই সরকারের যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের সে বিশ্বাস এখনো আছে বর্তমান সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছে। তারা অপাত্রে তেল ঢালছে, যার মাথায় শুকনো, যার মাথায় তেল পড়ে না সেই মাথায় তেল দেন না। এইটা কোন কার্যকর সরকারের কাজ হতে পারে না। অনেকদিন ধরে আমি জানি এই নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা অনেকদিন ধরে তাদের দাবি দেওয়ার কথা বলছে, কিন্তু সবসময় আমরা দেখেছি ওই যে কথাটি বলেছেন তারা এখনো এর ভিতরে ঘাপটি মেরে আপনার এই লাল ফিতার দৌরাত্মকে আপনার বলবৎ রেখেছেন, বজায় রেখেছেন। এটাও চিহ্নিত হওয়া দরকার। এটা চিহ্নিত না হলে আমি ভারতের পশ্চিমবঙ্গেই দেখেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা বেশ উঁচু বেতনে তারা চাকরি করে, কিন্তু বাংলাদেশ যেন গোটা পৃথিবী থেকে দিচ্ছে। এমন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম এখানে রয়েছে যে উপদেষ্টা মহোদয়রা তারা কি অসহায় বোধ করছে নাকি আপনারা তাদের উপর নির্ভর করে কাজ করছেন, এটা মানুষ জানতে চায়। আজকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আজকে যদি জনগণের কথা ভাবে তারা কাজ করতে, তাহলে এত দিন ধরে এই যে নিরন্ন মানুষ যারা প্রত্যেকেই শিক্ষিত লোক, তারা আজকে ফুটপাতে তারা রাস্তার উপর দাঁড়িয়ে, রাস্তার উপর বসে দিনের পর দিন তারা দাবি আদায়ের জন্য অনুসরণ করত। আমি আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে অনুসরণরত নন এমপিওভুক্ত যে শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবি মেনে নেওয়ার এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য